আজকে কাম করতে করতে বিরক্ত হয়ে গেছি গা। দেখি ঘড়িত কয়টা বাজে। 4টা বাজে। আরো যে কতক্ষণ কাজ করতে হবে। আমাদের সময় তো 4:10 বাজে। সবাই এখন চলে আসো, চলে আসো। আসো আসো, সময় চলে গেছে, বাসায় যাবো। আসো আসো। নাইম, তুই যাবি না? চল চল চল। তোরা যা, আর অল্প একটু কাজ আছে, আমি কাজটা করে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আমরা চলে গেলাম। আচ্ছা যাই তো দেখি ওরা ঠিকঠাক কাজ কাম করতেছে কি। ইরে, আজকে জমিতে কামলা নিলাম 4 জন, জমিতে মাত্র একটা কামলা দেখা যাচ্ছে। যাই দেখে একটু দেখে আসি। আচ্ছা যাই, কাছে গিয়ে দেখি। কিরে নাইম, তুমি এখানে একা কাজ করতেছো, আরগুলা কই? তুই একাই কাজ করতেছিস, অন্যগুলাকে তো দেখতেছি না। সেগুলো কোথায় গেছে? মাদবর সাহেব, আমাদের কাজ তো 4টা পর্যন্ত, কিন্তু 4টা তো পের হয়ে গেছে, সেই জন্য ওরা চলে গেছে। ও, সময় শেষ হয়ে গেছে, চলে গেছে। তা তুমি গেলে না কেন? মাদবর সাহেব, অল্প একটু কাজ বাকি ছিল, সেজন্য আমি এখানে কাজটা করতেছি। এইটুকু কাজ করার জন্য কালকে আবার আপনার কামলা নিতে হতো, এই জন্য আমি ভাবলাম এইটুকু কাজ শেষ করে যাই। খুব ভালো কাজ করছো নাইম। আচ্ছা তাহলে তুমি কাজ করো, আমি যাচ্ছি। বিকেলে তোমরা সবাই মিলে এসে আজকের হাজিরাটা আমার কাছে নিয়ে যাইও। তাহলে আপনি যান, আমি কাজটুকু শেষ করে বাড়িতে চলে যাব। আচ্ছা আপনি তাহলে যান। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। সময় তো অনেক হয়ে গেল, মাদবরের কাছে যেতে হবে টাকাটা আনতে। কি রে, জায়গা তো ফাঁকা? ওরা তো এই জায়গাতে থাকে, আজকে কেন জানি নাই, ব্যাপারটা বুঝতে হবে। কিরে নাইম, তুই কারে খুঁজতেছিস? আমার সঙ্গে যারা কাজ করে তাদেরকে তো খুঁজতেছি, ওরা প্রত্যেকদিন এই জায়গায় থাকে, আজকে কেন জানি নাই। আরে নাইম, ওদের তো একটা বাজে নেশা আছে। ওরা হয়তো আজকে এই জায়গায় না আসে ওই নেশা করতেছে। আমি তো না আগে জানতাম না, তো চলো দেখি যাই। হ্যাঁ আমি জানি তো, ওরা তো একটু সামনে আছে, চলো। বন্ধু, আজকে তো সেই পিনিক হবে রে। আজকে তো মাতবারের ওখানে কাজও করে আসছি। আজকে কিন্তু রাতে পার্টি দেবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বন্ধু, ঠিক বলছিস। হ্যাঁ ঠিক আছে, আজকে তো পিকনিক করতে চাইলো, টাকাও তো কাছে নেই। ওই দেখ, ওরা নেশা করতেছে, দেখছিস? এটা দেখলে মনে হয় সরল সোজা, ওরা তো এই জায়গায় নেশা করতেছে। আচ্ছা নাইম, তুই যা তাহলে ওদের সাথে দেখা কর, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। কিরে, তুই তো এইভাবে নেশা করতেছিস, মাতবরের কাছে যে টাকা পায়, ওই টাকাটা তুলতে হবে না? এটা কি তোদের খেয়াল আছে? সময় যে পার হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার তো কোনো মনেই নাই রে। মাতবারের কাছ থেকে টাকা নেওয়া লাগবে। চলো 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 সবাই। হ্যাঁ চলো চলো চলো। মাতবর সাহেব, বাড়িতে আসো। মাতবর সাহেব, বাড়িতে কি আছেন? কে আবার এই সময় বাড়িতে আসলো দেখি। ও আচ্ছা নাইম, ও আচ্ছা তোরাই এসেছিস। মাতবর সাহেব, পাওনা টাকাটা দিলে বাজার ঘাট করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে নাইম, যে আমি টাকা দিচ্ছি। আচ্ছা না, ওই যে আমি দিলাম, সবাই মিলে ভাগ করে নিও। এর ভেতরে সবার টাকাটাই আছে, তোমরা ভাগ করে নিও। মাতবার সাহেব, ঠিক আছে, তাহলে আমরা বাসায় চলে যাচ্ছি। নাইম, এদিকে শোনো। কিরে, আমার ডাকলো কেন? মাতবর সাহেব, আমাকে কিছু বলবেন? নাইম, তুমি যে আমার অতিরিক্ত কাজটুকু করে দিছো, এর জন্য আমি তোমাকে 200 টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তো ভিডিওটি দেখে কি বুঝলেন? মাতবর সাহেবের কাজ যদি একটু বেশি করে দিয়ে বোনাস পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলার কাজ করলে আরো কত কি না পাওয়া যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।